আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব এ ড্রামার পার্ট 4। শুরুতে আমাদেরকে জিয়াংকংকে দেখানো হয় সে খুব জোরে বাইক চালাচ্ছিল আর পুরনো দিনের কথাগুলো ভাবতেছিল। ক্যাপ্টেন গুফেং এর সাথে দেখা করেছিল এবং ক্যাপ্টেন গুফেং তাকে লিজেন্ডস টিমে আসার জন্য বলেছিল। জিয়াংকং একটা ম্যাচ খেলতেছিল। গুফেং তার গেমিং স্কিল দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় এবং তাকে লিজেন্ডস টিমে আসার জন্য বলে একসাথে গেম স্টার্ট করবে। এসব কথা চিন্তা সে অনেক আপসেট হয়ে যায়। এরপরে আমাদেরকে কিউইংকে দেখানো হয় সে খুব আপসেট, তার লকেটটি ভেঙে যাওয়ায়। তখন লুই এসে তাকে জিজ্ঞেস করে জিয়াংকং এর সাথে তোমার কি হয়েছিল। কিউইং বলে আমার লকেটটি সে ভেঙে ফেলেছে। অন্যদিকে আমাদেরকে ম্যানেজার জাওকে দেখানো হয় সে কোচ লু এর সাথে কথা বলতেছিল যে গুফেং জিয়াংকংকে ক্যাপ্টেনের দায়িত্ব দিতে চায়, কিন্তু ম্যানেজার জাও চায় ইয়ান হাওকে ক্যাপ্টেন বানাতে এবং এতে তার অনেক ফায়দা হবে। আর যদি জিয়াংকং ক্যাপ্টেন হয় তাহলে তার কোনো ফায়দা হবে না, কারণ জিয়াংকং কোনো রকম স্পন্সর করতে চায় না, সে শুধু টিমের দিকে খেয়াল রাখে। কিন্তু কোচ বলে ইয়ান হাও অভিজ্ঞ প্লেয়ার, কিন্তু সে আজকে 2 থেকে 3 বছর স্থিতিশীল আছে, তার কোনো উন্নতি দেখছি না, তাই আমার মতে তাকে ক্যাপ্টেন করাটা ভালো মনে হয় না। তার বয়স হয়েছে, সেও কয়েকদিন পরে গুফেং এর মতো রিজাইন দিবে, তাই তাকে ক্যাপ্টেনের দায়িত্বটা না দেওয়াটাই ভালো। অন্যদিকে জিয়াংকং অনেকদিন পর্যন্ত টিমকে লিড করতে পারবে এবং টিমের অনেক উন্নতি হবে। আর এসব কথা ইয়ান হাও শুনতে পায়। এরপর গেমিং রুমে দেখানো হয় সকলে মিলে প্র্যাকটিস করতেছিল। প্র্যাকটিস করে চলে যাচ্ছিল, তখনই সবাই ইয়ান হাওকে যেতে বলে, কিন্তু সে বলে আমি আরো কিছুক্ষণ প্র্যাকটিস করতে চাই, তোমরা সবাই যাও। ইয়ান হাও ম্যানেজার যাও ও কোচ লু এর কথা ভাবতেছিল। এরপরে আমাদেরকে মিটিং রুম দেখানো হয় যেখানে সবাই মিলে মিটিং করতেছিল কাকে ক্যাপ্টেন বানানো যায়। গুফেং বলে এটার জন্য সেরা হলো জিয়াংকং, কিন্তু ম্যানেজার যাও এতে নিষেধ করে। সে জিয়াংকং এর পুরনো গেমের রুলস ব্রেক করা ও তার অনেক ভুল ধরতে থাকে। তখন গুফেং বলে এসব আমার জন্য হয়েছে, জিয়াংকং আমাকে সেভ করতে চেয়েছিল, যার কারণে সে গেমের রুলস ভেঙেছে এবং এত ভুল করেছে। ম্যানেজার যাও তারপরে অনেক কথা বলতে থাকে, কিন্তু ডিরেক্টর জিয়াংকংকে ক্যাপ্টেন হিসাবে মেনে নেয়। জিয়াংকংকে একটি সুযোগ দিব, সামনের ম্যাচে তাকে ক্যাপ্টেন হিসাবে এবং সে কত ভালো টিমকে লিড করতে পারে এটা দেখা হবে। এতে ম্যানেজার যাও আর কিছু বলার থাকে না, সবাই মিলে জিয়াংকংকে কংগ্রাচুলেশন করে। ম্যানেজার যাও বলে তোমাদেরকে স্পন্সরশিপের দিকেও খেয়াল রাখতে হবে এবং অনেক অ্যাডভার্টাইজিং করতে হবে, কিন্তু জিয়াংকং বলে আমরা কোনো রকম অ্যাডভার্টাইজিং করব না, অ্যাডভার্টাইজিং এ যদি মনোযোগ দিই গেমে অনেক সমস্যা হবে, তাই আমরা কোনো অ্যাডভার্টাইজিং করব না, গেমে ফোকাস করব। তাছাড়াও আমাদের যন্ত্রপাতি আপডেট করা লাগবে। এটা শুনে ম্যানেজার যাও রেগে চলে যায়। ইয়ান হাও ভিতরে ভিতরে অনেক রেগে গেছে, সে মনে করে তার ক্যাপ্টেন হওয়াই উচিত, সেই একমাত্র যোগ্য। ম্যানেজার কেবিনে গিয়ে অনেক চিৎকার করতে থাকে, তখন তার অ্যাসিস্ট্যান্ট চা খেতে দিচ্ছিল, এতে সে আরো রেগে যায়। সে বলে জিয়াংকং কিছুতেই ক্যাপ্টেন হিসাবে রাখা যাবে না, এতে করে আমার অনেক লস হবে, তাই আমি তাকে যে কোনো মূল্যে সরিয়ে দিব। এরপর কিউং এর অফিসের দৃশ্য দেখানো হয়, তার বস তাকে ডেকেছিল। কিউং সেখানে তার কলিগকে বসে থাকতে দেখে এবং সে কিউং কে দেখে হাসে। কিউং তার বসের সাথে কথা বলতেছিল, তার বস বলে তোমার পারফরমেন্স খুব একটা ভালো না, তুমি যেটা করেছো এতে কোম্পানির অনেক লস হয়েছে, আর তুমি যদি 1 মাসের ভিতরে ভালো কোনো খবর নিয়ে আসতে পারো তাহলে তোমার জব থেকে ফায়ার করা হবে না, অন্যথায় না হয় তোমাকে জব থেকে ফায়ার করে দেওয়া হবে। তখন সে আপসেট হয়ে বেরোয় আসে, তার ফ্রেন্ডদেরকে সবটা বলে। ইয়ান বুঝতে পারে কিউইংকে ফায়ার করে দিবে, এতে করে তার জবটাও চলে যাবে। তখন সেখানে কিউজিন এসে তাকে খেপাতে থাকে আর সে কিউজিনের হয়ে কাজ করবে বলে চলে যায়। তখন লুই অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়, কিছু ফাইল তার বসকে দিতে যায় এবং তার সাথে অনেক রাগারাগি করে চাকরিটা ছেড়ে চলে আসে। এরপরে সিনে কিউইং ও লুইকে দেখানো হয় যারা রেস্টুরেন্টে খুব আপসেট হয়ে বসেছিল। কিউইং লুইকে খেপাচ্ছিল যে সে কেন জবটা ছেড়ে দিছে। লুই বলে আমি ভালোই কাজ করেছি, যাই হোক আমাকে বকাঝকা করলে আমি এমনই কাজ করতাম, এখন আগে এখানে জব করতাম, এখন অন্য জায়গায় জব খুঁজতে হবে এবং এর থেকে ভালো করে করব। লুই বলে তুমি তোমার বিষয় নিয়ে চিন্তা করো, তুমি কিভাবে 1 মাসের ভিতরে তুমি কিভাবে তোমার সমস্যাটা সমাধান করবে। আমার কাছে একটা প্ল্যান আছে, তুমি যে কোনো ভাবে জিয়াংকংকে লাইভে আসার জন্য কনভিন্স করো। কিউং বলে এটা কখনো সম্ভব না, আমি তার সাথে এটা করতে পারি না। লুই বলে এটা না করলে তুমি যদি জিয়াংকংকে লাইভে নিয়ে আসতে পারো তাহলে তোমার অনেক ফায়দা হবে এবং তোমার কিছু ফ্যান ফলোয়ারও বাড়বে। জিয়াংকং তোমার লকেটটা ভেঙে ফেলেছে, তাই তুমি এর ক্ষতিপূরণ হিসেবে তাকে লাইভে আসার জন্য বলবে। এরপরে আমাদেরকে লিজেন্ডস টিমের অফিস রুম দেখানো হয় যেখানে ম্যানেজার অন্য টিম থেকে একটা মেম্বারকে নিয়ে আসতে চায়, সে যাতে করে জিয়াংকং ক্যাপ্টেন না হতে পারে। ওই টিম থেকে শিফে এর কথা বলে এবং শিফে খুব এক্সপার্ট, সে বর্তমানে বিশ্বের নাম্বার 1 প্লেয়ার।
তাই আমরা তাকে হায়ার করতে পারি, এতে করে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। কিন্তু কোর্স লু এতে মানা করে দেয়। কোর্স লু ম্যানেজারকে বলে, আপনি কি গুফেং এর জায়গা অন্য কাউকে দিতে চান, যার জন্য শিফেকে মাধ্যম হিসাবে ইউজ করতেছেন? কিন্তু ম্যানেজার বলে না, ক্যাপ্টেনের দায়িত্ব দিতে চায়। কোর্স লু অনেক রেগে যায়। সে বলে, আমি এটা কখনো চাই না গুফেং এর তৈরি টিম অন্য কেউ লিড করুক। সে শিফে এর কিছু রুলস ব্রেক করার নিয়ে কথা বলে। তখন ডিরেক্টর বলে, তোমরা যখনই আসো তখনই ফাইটিং করতে থাকো। কোর্স বলে, শিপে অনেক প্রতিভাবান, কিন্তু সে ক্যাপ্টেন হিসাবে এটা উচিত নয়। কিন্তু ম্যানেজার যা বলে, আমাদের কোনো ফেমাস প্লেয়ার নেই গুফেং ছাড়া। এখন সে চলে গেছে, স্পন্সর নিয়ে অনেক সমস্যা হচ্ছে। তখন ডিরেক্টর ম্যানেজারকে শিপে এর সাথে কন্ট্যাক্ট করতে বলে। কোর্স ব্লু অনেক বেশি আপসেট হয়ে যায়। কিউইং কে দেখানো হয় সে জিয়াংকং এর সাথে কথা বলবে তা প্র্যাকটিস করতেছিল। হঠাৎ করে সে সামনে ক্যাফেতে জিয়াংকং কে দেখতে পায়। তখন সে চিন্তা করে কি সে জিয়াংকং এর সাথে দেখা করবে কি করবে না, এবং তার সাথে লাইভ স্ট্রিমে আসার জন্য রিকোয়েস্ট করবে কি করবে না। জিয়াংকং সে কিউইং কে দেখে, একবার আসতেছে আরেকবার যাচ্ছে। তখনই কিউইং এর পেছনে গিয়ে দাঁড়ায়। কিউইং যখন পিছনে ফিরে হঠাৎ করে সে জিয়াংকং এর সাথে ধাক্কা খায় এবং সে অনেক ভয় পেয়ে যায়। কিউইং বলে, তুমি এখানে কি করছো? আমি তোমাকে খেয়াল করছি, তুমি অনেকক্ষণ ধরে ক্যাফেতে আসতেছো না এবং তুমি আসবে কি আসবে না চিন্তা করতেছিলে। তুমি এখানে কি প্রয়োজনে এসেছো? কিউইং বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি আমার লকেটটা ভেঙে ফেলেছো, এর ক্ষতিপূরণ হিসেবে যে কোনো বিনিময় চাইতে, তাই আমি তোমার সাথে একটা ডিল করতে এসেছি। তখন জিয়াংকং তাকে টিস করতে থাকে এবং তাকে বলে, কত টাকা দিতে হবে বলো। কিন্তু কিউইং বলে, টাকা দিতে হবে না, তুমি আমার সাথে লাইভে গেম খেলতে হবে। জিয়াংকং বলে ওকে। কিউইং যখন চলে যাচ্ছিল হঠাৎ করে একটা সাইকেল চলে আসে এবং এতে ধাক্কা খেয়ে কিউইং যখন পড়ে যাবে জিয়াংকং তাকে ধরে নেয়। এতে করে জিয়াংকং তার এক্স এর কথা মনে পড়ে যায়। সে চিন্তা করতে থাকে কিউইং কে পুরো তার এক্স এর মতো দেখাচ্ছিল, এটা কি করে সম্ভব। এর মাধ্যমে এই পার্টটি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টে জানিও পরের পার্টটি দেখতে চাও কিনা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।